আজ জয়ী বিধায়কদের বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং 4 কেন্দ্রের যে উপনির্বাচন হয়েছিল মানিকতলা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং বাগদা, এই 4 কেন্দ্রের তৃণমূলের জয়ী প্রার্থীদের যারা বিধায়ক হয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আর কিছুক্ষণের মধ্যেই শপথ বাক্য পাঠ করানো শুরু হবে এবং আপনারা যেমনটা জানেন যে রায়গঞ্জ থেকে জয়ী প্রার্থী কৃষ্ণ কল্যাণী, অন্যদিকে বাগদার জয়ী প্রার্থী মধুপর্ণা ঠাকুর, মানিকতলার জয়ী প্রার্থী সুক্তি পাণ্ডে এবং রানাঘাট দক্ষিণের জয়ী প্রার্থী মুকুটমণি অধিকারী তারা আজ শপথ গ্রহণ করবেন বিধানসভায় এবং তাদের শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে এবং যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, সকাল থেকেই যে 4 কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, সেই 4টি কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থীরা তারা আজ শপথ গ্রহণ করবেন বিধানসভায় এবং তাদেরকে শপথ গ্রহণ করাবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছেন একবার শোনাবো। আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে নবনির্বাচিত 4 জন সদস্যকে আমরা এখানে আজকে তাদের শপথ গ্রহণ করাবো। রাজ্যপাল তার চিঠিতে কী বলেছেন সেটা আমি বলতে পারবো না। বিধানসভা তার নিজস্ব নিয়ম মেনে চলবে, সংবিধানকে মান্যতা দিয়ে বিধানসভা তার নিজের মতো করে চলবে, তাতে কোনো অসাংবিধানিক বা অন্যরকম ইরেগুলারিটি এটা আছে এটা আমি মানতে পারি না। বিধানসভা ঠিক তার মতো রুলস অনুযায়ী চলবে, যা বলার আমি হাউসের মধ্যে বলবো। একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে দুজন বিধায়ক যারা শপথ নিয়েছেন সেটা অসাংবিধানিক বলা রাজ্যপালকে যা জিজ্ঞেস করুন আমি কী হিসেবে অসাংবিধানিক বলেছি। আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করবো না। আমি যা বলার আমি হাউসে বলে দিয়েছি, যা বলার হাউসের রেকর্ডে আপনারা পাবেন। ততদিন এলাবোরেটলি আমি বলেছি। আজকে আমি একটা ওখানে যখন হাউস করবো আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে বলবো যে আমাদের কী পজিশন আছে। যে খবরের দিকে আমাদের সকাল থেকেই নজর ছিল, বিধানসভার উপনির্বাচনে 4 জয়ী তৃণমূল প্রার্থীর আজ শপথ গ্রহণের অনুষ্ঠান ছিল এবং 4 বিধায়কের মধ্যে একমাত্র কৃষ্ণ কল্যাণী বাংলায় শপথ নিয়েছেন বলে জানা যাচ্ছে। বিধানসভায় শপথ নিলেন উপনির্বাচনে জয়ী 4 বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, মধুপর্ণা ঠাকুর এবং মানিকতলার জয়ী প্রার্থী তিনি সুক্তি পাণ্ডে, তিনি কিন্তু ইতিমধ্যেই শপথ নিয়েছেন এমনটাই জানা যাচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, দেখো যেমনটা জানা যাচ্ছে উপনির্বাচনে জয়ী 4 জন বিধায়ক আজ শপথ বাক্য পাঠ করলেন, বিস্তারিত কি জানা যাচ্ছে? নানান টানাপোড়েনের মধ্যে আজকে নতুন যে 4 জন বিধায়ক, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী, বাগদার মধুপর্ণা ঠাকুর এবং মানিকতলার সুক্তি পাণ্ডে, এই 4 বিধায়ক আজকে বিধানসভাতেই তারা শপথ গ্রহণ করেছেন এবং তারা যখন শপথ নিয়েছেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন এবং আজকে এই 4 বিধায়ককে স্পিকার নিজেই শপথ বাক্য পাঠ করিয়েছেন। কিন্তু গতকাল রাজ্যপাল যে চিঠি দিয়েছিলেন নতুন 2 নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার যিনি বিধায়ক হয়েছেন তাকে চিঠি দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে তাদের এই শপথ গ্রহণটা অসাংবিধানিক, তারা যদি অধিবেশনে যোগ দেন তাহলে তাদেরকে প্রতিদিন 500 টাকা করে জরিমানা দিতে হবে এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা বলেছেন যে সাধারণত যারা বিধানসভার সদস্য তাদের শপথ বিধানসভাতেই হয় এবং স্পিকার সমস্ত বিধানসভার নিয়ম মেনেই তিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন। রাজ্যপাল এটাকে নিয়ে অযথা তিনি জলঘোলা করছেন এবং এই যে গতকাল রাজ্যপাল যে 500 টাকা জরিমানা করার কথা বলেছেন সেটাকেও কিন্তু তিনি কড়া ভাষায় আক্রমণ করেছেন
তিনি বলছেন যে যারা গুন্ডা বদমাইশ হয় তাদের এই ধরনের জরিমানা দিতে হয়, তাদের ক্ষেত্রে এরকম পদক্ষেপ করা হবে। কিন্তু যারা সাধারণ মানুষের জনসাধারণের কাজ করতে এসেছেন, যারা বিধানসভায় নতুন পা রাখছেন, অনেক স্বপ্ন নিয়ে যারা বিধানসভায় আছেন, তাদের কেন এরকম তাদের সঙ্গে এরকম আচরণ করা হবে? এরকম একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে বলেছেন যে লাইনে চলুন, বেলাইনে চলবেন না। তো আজকের যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য বিধানসভার অধিবেশনে, সেখানে কিন্তু অনেকটাই তিনি তার একদম বলতে পারো তিনি যেভাবে ধাঁধালো সুরে তিনি কিন্তু রাজ্যপালকে আক্রমণ করেছেন এবং এক কথায় নজিরবিহীন বলা যায়। তবে স্পিকারও দাবি করেছেন এবং মুখ্যমন্ত্রীও বলেছেন যে সমস্ত রকম সংবিধান মেনে, নিয়ম মেনে কিন্তু 4 বিধায়কের আজকে শপথ বাক্য তাদেরকে পাঠ করানো হয়েছে। অনন্যা। দেবযানী, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে এই বিষয়টা বারবার একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে যে রাজভবনের তরফে বারবার করে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাতে বলা হয়েছিল, কিন্তু তিনি পাঠ করাননি, স্পিকার পাঠ করিয়েছেন। তো এক্ষেত্রেও কি সে ধরনের কোনো অভিযোগ দেখা দিতে পারে? যে আজকে স্পিকার নিজেই শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং তিনি আজকে শপথ বাক্য পাঠ করানোর আগে সংবিধানে যে ধারাগুলো রয়েছে যে কোন নিয়মে স্পিকার বিধানসভায় নতুন মেম্বারদের শপথ বাক্য পাঠ করাতে পারেন, সেটা কিন্তু তিনি সকলের সামনে, যা বিধানসভার প্রত্যেকটা মেম্বারের সামনে কিন্তু তিনি সেটা পড়ে শুনিয়েছেন এবং সকলের সম্মতিতেই তিনি আজকে 4 বিধায়ককে শপথ বাক্য পাঠ করেছেন এবং এটা নিয়ে কোনো জটিলতা হবে না বলেই সংবিধানের সংবিধান অনুযায়ী এটা নিয়ে কোনো জটিলতা হবে না বলেই কিন্তু স্পিকার জানিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু সেই একই দাবি করেছেন এবং রাজ্যপালকে খুব স্পষ্টভাবে তিনি কিন্তু যেটা জানিয়ে দিয়েছেন যে রাজভবনে মন্ত্রীদের শপথ হতে পারে, কিন্তু যারা নতুন বিধায়ক হচ্ছেন তাদের শপথ, যেটা পরিসংখ্যান দেখা গেছে যে সেখানে কিন্তু বিধানসভার অন্দরেই তাদের শপথ তারা অনেকেই নিয়েছেন। ফলে এটা নিয়ে আর নতুন করে যদি কোনো জটিলতা রাজ্যপাল না করেন, তার একটা কিন্তু আজকে বার্তা মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। কিন্তু যদি পরবর্তীকালে আমাদের নজর থাকে যে যদি রাজভবন আবার কোনো চিঠি চাপাটি করে, তাহলে সেক্ষেত্রে তখন বিধানসভার তরফ থেকে কি পদক্ষেপ করা হয় সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। অনন্যা। অনেক ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই উপনির্বাচনে জয়ী 4 বিধায়ক তাদের শপথ বাক্য পাঠ হয়ে গিয়েছে এবং তাদের শপথ গ্রহণ করা হয়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সেই শপথ বাক্য পাঠ করানো হয় এবং এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ করেন গতকালের চিঠি প্রসঙ্গে।